করছে। এই দৃশ্য, এই মন্দির, প্রাচীন মন্দিরের সৌন্দর্য দেখলে এই জগতের কথা ভুলে যাই। আজকে নিয়ে যাবো, কিন্তু আজকে আমরা এত সুন্দর দর্শন করেছি, সাক্ষাৎ ভগবান বৈকুণ্ঠ থেকে বেরিয়ে এসেছে। দেখার পর অতি দুর্লভ দর্শন, ভগবান রঙ্গনাথজি বৈকুণ্ঠে ক্ষীরসাগরে স্বয়ং করছে। শ্রী রঙ্গনাথ ভগবান কি জয় হো প্রভু। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তায় জল লেগে আছে দুধারে, ওই দিকটা। রাধে রাধে সবাইকে, আকাশ কুমান ব্লগে স্বাগত। আজকে দিনটা খুব পবিত্র দিন। একদিন আগে ভিডিওটা শুট হচ্ছে। আজকে হলো বৃন্দাবনে ঝুলন যাত্রা শুরু, আর আমাদের দেশের স্বাধীনতা দিবস। আজকের দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করুন আর আনন্দ নিন। চলুন আপনাদের গাছকে অনেক কিছু দেখার চেষ্টা করব আর কিছু বলার প্রয়াস করব। রাধে শ্যাম। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তায় জল লেগে আছে দুধারে, ওই দিকটা ছিল, অনেকটা দেখাতে পারিনি অবস্থা, দেখতে পাচ্ছেন। চলুন আজকে আপনাদেরকে বিশেষ মন্দির দর্শন করাই। তো দেখে হয়তো চিনতে পাচ্ছেন যারা পুরনো বৃন্দাবন ধাম দর্শন করে থাকেন। চলুন আমরা আজকে সোনার তাল গাছ, রঙ্গনাথ মন্দির, বৈকুণ্ঠে মন্দিরে ঘুরে আসছি। সময়ের খুব অভাব, এই জন্য দূরে যেতে পারছি না এখন ভিডিও শুট করতে। তো একটা দৃশ্য, এই পাখিগুলো কিন্তু নিচে নামে না কখনো, এই মন্দির থেকে সবগুলো ভিতরে ঢুকছে বা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি তো দেখিনি পাখিগুলো, আকাশে উপরে থাকে না পাখিগুলো, পাখিগুলো দেখুন দেখুন, বেরোচ্ছে একবার, ঢুকছে একবার, কত অদ্ভুত লাগছে দেখতে। জয় হো শ্রী রঙ্গনাথ ভগবান কি জয় হো প্রভু। তো ভগবান বৈকুণ্ঠে এখন স্বয়ং করছে। আজকে আমরা বৈকুণ্ঠনাথ ভগবান যে দর্শন করব, ভগবান সাবারিতে বেরিয়েছে। তো চলুন, যখন আপনার মন খারাপ থাকে, সবার কথা বলবো না, আমার কথা বলবো, তখন আমি ফিলটা করেছি এই মন্দিরে যখন আসছি, তখন সিঙ্গেল লাইফের কথা বলছি। তো খুবই আনন্দ পেতাম, আর মনে হতো না যে আমি কোথাও মানে কোনো কষ্টতে ভোগ করছি। তো এই যে ভগবানের এই দিব্য মন্দির, বৈকুণ্ঠের মতো অনুভব, ভগবান বৈকুণ্ঠে বিরাজমান করছে। এই দৃশ্য, এই মন্দির, প্রাচীন মন্দিরের সৌন্দর্য দেখলে এই জগতের কথা ভুলে যাই, সেই অন্য জগতের কথা ফিল হয়। আমাদের ভগবত ধামের সৌন্দর্য, এই জগতের সৌন্দর্য কিছুই নেই। তো চলুন আমরা ক্ষীরসাগরে ভগবান স্বয়ং করছে দর্শন করি। জয় হো। অতি দুর্লভ দর্শন, ভগবান রঙ্গনাথজি বৈকুণ্ঠে ক্ষীরসাগরে স্বয়ং করছে। দেখতে পাচ্ছেন মা লক্ষ্মী দেবী চরণসেবা করছে। জয় হো ভূদেবী শ্রীদেবী, জয় হো প্রভু। আর এই বিগ্রহ দেখতে পাচ্ছেন সামনে, এগুলো সোনার বিগ্রহ। জয় হো প্রভু। অতি দুর্লভ দর্শন আজকের দিনে আপনারা করতে পারছেন। অদ্ভুত এক দৃশ্য আপনারা সাক্ষী হচ্ছেন। একবারে মন্দির ফাঁকা, সন্ধ্যা হয়ে গেছে, ভগবান এখন সাওয়ারিতে বেরিয়েছে, মানে ঝুলনাই আর পুরো মন্দির পরিক্রমা করায় সন্ধ্যাবেলায় মন্দির থেকে, দেখতে খুব সুন্দর লাগে। আর এখান থেকে আপনারা জানেন প্রতি বছরই বৈকুণ্ঠের দরজা খোলা হয় এবং বিভিন্ন স্থান থেকে অনেক ভক্তরা এসে থাকেন ভগবানের এক নজর দর্শন করার জন্য, বৈকুণ্ঠের দরজাতে প্রবেশ করার জন্য। मंदिर सोना है, सोना देखते हो, सोनार घुटे। हाँ बोलिए। हाँ शीश महल अंदर, अंदर इसका अंदर घुस जाइए आगे वाला गेट से। দেখুন ভিতরটা লাইটিং করেছে, সুযোগ পায় পরে ঢুকবো। এখানে ভগবান সাবারিতে বেরিয়ে গেছে, দেখুন অতি দুর্লভ দর্শন আপনাদেরকে করানোর জন্য নিয়ে এসেছি। আজকের দিনটা খুব বিশেষ দিন। এই দৃশ্য দেখার পর
माल पड़ा भगवान की। अच्छा जय हो लक्ष्मीया की जय। রঙ্গনাথ ভগবান কালকে থেকে ঝুলন যাত্রা শুরু, আজকে অধিবাস। তো দেখুন ভগবান আজকে ভক্তদেরকে বাইরে বেরিয়ে দর্শন দিচ্ছে। जय हो प्रभु। जाइए अंदर जाइए। রাধে শ্যাম। তো আজকে দিনটা খুব পবিত্র দিন। একদিন আগে ভিডিওটা শুরু হচ্ছে, ভেবেছিলাম আপনাদেরকে আজকে নিয়ে যাব, কিন্তু আজকে আমরা এত সুন্দর দর্শন করেছি। সাক্ষাৎ ভগবান বৈকুণ্ঠ থেকে বেরিয়ে এসেছে। এখানে আপনার রাজসিক সেবা হয়, বৈকুণ্ঠের জগতের সেবা এখানে হয়ে থাকে। তো অতি দুর্লভ দর্শন আপনারা করতে পেরেছেন। তো আজকের দিনটা আমাদের জীবনে, ভারতবর্ষীয় যারা ভারতীয় তাদের জীবনে একটা খুব সুন্দর দিন। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে, কিন্তু আজকে আমাদের ভারতবর্ষতে কি নেই? ভারতবর্ষতে এখানে ভগবান রামচন্দ্র এই জগতে এসেছে, এই দেশে প্রকট হয়েছে ভগবান কৃষ্ণ, এই ভারতবর্ষের মাটিতে প্রকট হয়েছে ভগবান স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। সমস্ত অবতার এই ভারতভূমিতে হয়েছে। আজকে আমরা এই ভারতবর্ষ এত সুন্দর দেশ পেয়ে আমরা এই দেশের মধ্যে থেকে আমরা অনেক রকমের রাজনীতিতে আবদ্ধ হয়ে রয়েছি। যেই রাজনীতির কারণে আমাদের দেশের মধ্যে আমরা সমাজ ব্যবস্থাটা এখনও ঠিক করতে পারছি না। দেশ তো আজাদ হয়েছে, কিন্তু আমাদের মানুষ, আমাদের সমাজের মানুষ এখনও আজাদ হয়নি, এখনও সেই রকম পরিস্থিতি নেই। আজকে ভারতবর্ষের মধ্যে হিন্দুদের যেভাবে প্রতারণা করা হচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আজকে অন্য অন্য জায়গাতে অন্য অন্য জাতিদের উপর হচ্ছে না। সব কিছু আজাদ হওয়ার পরও আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাচ্ছি না। যেভাবে দেশের মধ্যে আন্দোলন একের পর এক হয়ে আসছে। মেন কথা হলো আজকে আমরা যে দেখে এসেছি যে সিএআই মানে অনেক কিছু আইন করেছে, হিন্দুদের জন্য থাকার ব্যবস্থা করতে দিয়েছে, কিন্তু আজকে আমি বলি যে পাকিস্তান, বাংলাদেশ, এটা তো আমাদের ভারত ভূমিই ছিল। যারা হিন্দু বাংলাদেশে জন্মিয়েছে তাদের তো অপরাধ নেই, তারা তো নিষ্পাপ। আজকে তারা অত্যাচার হয়ে ভারতবর্ষ আসার প্রয়াস করছে। সিএতে যে আইনটা করেছে সেটা
2024 সাল পর্যন্ত পড়েছে। এখন যে বর্তমানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তারা এদেশে আসলে কিভাবে থাকতে পারবে? আমি তো বলবো যে হিন্দু হলেই, সনাতনী হলেই সে ভারতীয়, এরকম একটা আইন দেশের মধ্যে নিয়ে আসুক, এরকম একটা সমাজ ব্যবস্থা করুক। না হলে আমাদের হিন্দুত্ব, হিন্দু জাতি আমরা মুখে বলতে পারবো, কিন্তু সমাজ ব্যবস্থাটাকে আমরা গড়ে তুলতে পারবো না। আজকে দেখি তো সমাজের মধ্যে কে রাজবংশী, কে বাঙালি, কে ঘুষ, কে ব্রাহ্মণ, বিভক্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজ। আমরা একজন ভারতীয় সনাতনী হিন্দু, সেটাই আপনার জীবনে আপনি আহ, নিজেকে দাবি করুন, কিন্তু সমাজের মধ্যে এভাবে যে রাজনীতির নামে কত কিছু হচ্ছে, এটা আমি খুবই খুবই কষ্ট লাগে। আর ভারতবর্ষের মধ্যে এসে ভারতবর্ষটা এখনো হিন্দু রাষ্ট্র ঘোষণা হচ্ছে না। এত 100 কোটির বেশি ভারতবর্ষে হিন্দু রয়েছে, আজকে হিন্দু রাষ্ট্র ঘোষণা হচ্ছে না। তো সবাই আজ ওঠান, এখনো পশ্চিমবাংলায় বিজেপি সরকার এসেছে, কিন্তু তাদেরও এখন অনেক রকমের কটূক্তি লোকের মুখে শুনছি, কিন্তু এটা তো হয়েই থাকে এখন। আমি তো বলবো যে আপনি সমাজ ব্যবস্থা এবং হিন্দুদেরকে আরও একটু ফেসিলিটি দেওয়ার প্রয়াস করুন। যারা এখনও বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তাদেরকে এদেশে আনার কোনো একটা ব্যবস্থা বা এমন একটা আইন পাস করুন, যেন সবসময় যখন আসবে তখনই হিন্দুদের এই দেশে নাগরিকত্ব পাবে। কেন হিন্দুরা যাবে কোথায়? আর তো হিন্দুদের দেশ এই দেশে নেই, আর এই জগতে নেই। যেখানে যাবে এখানে হিন্দুরা পদদলিত হচ্ছে। তো যাই হোক, ঝুলন যাত্রা উপলক্ষে, দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। আমি একজন সাধারণ ব্যক্তি। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকেন। আর আগামী মানে কালকে খুব সুন্দর ঝুলন যাত্রা ভিডিও আপনারা পাবেন। তো কেউ যদি আপনার ঝুলন যাত্রা উপলক্ষে বৃন্দাবনের রাধা মাধবের সেবা করতে চান, তাহলে স্ক্রিনে নাম্বার সেবা করতে পারেন। রাধে শ্যাম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আপনারা সবাই একত্রিত থাকুন, জাতবাদ ভুলে আপনি একজন সনাতনী হিন্দু ভারতীয়, আপনার দেশের জন্য, আপনার সমাজের জন্য আপনি আওয়াজ ওঠান। তাতে দেশ সুরক্ষিত থাকবে, দেশের সমাজের কল্যাণ হবে, এবং আমরা হিন্দুরা বিভক্ত হব না। হিন্দুদের হাতে হাত মিলিয়ে, শক্ত হাতে আমরা জীবনকে নির্বাহ করতে পারবো, দেশের জন্য কিছু করতে পারবো। ভালো থাকুন সবাই। রাধে শ্যাম। বন্ধ হয়ে গেল মন্দির।